এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না। ঘটনা ঘটার 2-1 ঘন্টার মধ্যে ফেসবুকে একটা পোস্ট আসলো, এখানে যিনি দাঁড়িয়ে আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে উনি গ্যাংস্টার অমুক ইত্যাদি। তাহলে এই এলাকায় তো আমরা দেখেছি ওই রাজনৈতিক দলের অনেক নেতা এখানে বসবাস করেন, তো তারা কেন ক্ষতিগ্রস্ত হননি? অনেক বড় বড় নেতা এই শান্তিনগর, শাহজাহানপুর, খিলগাঁও এই অঞ্চলেই বসবাস করতেন, আমি নিজে দেখেছি। তাহলে তারা কেন কখনো আক্রান্ত হননি? শরীফ ওসমান হাদি সে দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতেন, এই এলাকা এই 8 নম্বর আসনে সে প্রার্থী হয়েছে। শরীফ ওসমান হাদি কখনো কি মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো কথা বলেছে? উনি তাকে বিরক্ত করছেন, ডিস্টার্ব করছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি 1-1.5 ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন। তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো অবস্থা না? আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না। এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা, তারা বলছেন। এখন ফেসবুকে কি লিখবেন? আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই,